উনি আমাকে পেচম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বলে নয়। এখন আমি যদি আপনাকে চাপকাই, আমার মায়ের দিব্যি কোনো বাপের পেটা আপনাকে বাঁচাতে পারবে না। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। বাবা, আরে চমকাতে সুখত আমার চমকাও। ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। তুমি যদি না আসো, আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে সুশোভন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না। আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল। যেদিন আমার মার অসতী বদনাম ঘুচিয়ে আবার পবিত্র সতী করতে পারবো, সেদিন আমাকে প্রণাম করিস। আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করবো। প্রতীক, মা তুমি এখানে? তুমি? তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব? তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা, আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বললো? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকদা আবার তোমাদের কাছে ফিরে আসবেন। মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপ, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছেন, আর কাঁদেন। যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আসি পল্লবী, বিয়েটা মিটে গেলে কলকাতা চলে এসো। নিশ্চয়ই যাবো। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম্মা? সুপ্রকাশ! সুশোভন, গাড়িতে এসে বস। এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীক দামে বাধ্য করেনি। তুই প্রতীকদার মায়ের উপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে তো আমায় কর। কোনো কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস। এ বিয়ে হবে না, নইলে। বেশ, আমি যাচ্ছি। মা!
বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। বাবা ছেড়ে দে বাবা। আরে চাপকে এত সূক্ষ্ম তো আমার চাপকে, ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। ছেড়ে দে। সুশোভনকে সামলা। আরো চাপকাও বাবা, মারো শালাকে। বরদাস্ত করেছি। প্রতীক বেজন, সারা দুনিয়া আমাকে বেজম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বলে নয়। এখন আমি যদি আপনাকে চাপকাই, আমার মায়ের দিব্যে কোনো বাপের ব্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। বাবা না, তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। সুনন্দা, সুনন্দা, তুমি প্রতীকের মা? আমাকে বলবো জানা, বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমাদের প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাতে আমার শিখতে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মীরা আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমার প্রতীক তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? একবার বলতে পারলি না? মৃণালিনী, আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই নাও। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। মা,
ওগো ওগো ওগো, পুলিশ কেন? পুলিশ এসেছে কেন? আমি ডেকেছি। তুমি? প্রতীক, একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। তোর বাবা, তোর বাবা বাবা, বাবা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।